ওরা দাবি করতো আমরাই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, আমরাই ঠিক কাম করতেছি। তো ওরা চিন্তা করতো, ওদের ধারণা ছিল যে নবী রাসূল কি মানুষ হইতে পারে, মানে নবী কি মানুষ হইতে পারে। এজন্য ওরা কি বলতো, নবীজি যখন নিজের নবুয়তের কথা জানাইছেন, ওরা কই এ মুহাম্মদ আমাদের সাথে চলে, খায়, বাজারে যায়, এবার নবী হয় কেন? এজন্য ওরা কি বলে, আল্লাহ তাআলা বলেন মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বলে হায় রে, এ আবার কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, এ দেখি খাবারও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ দেখি আবার বাজারেও যায়, হাঁটাহাঁটি করে আবার বাজারেও যায়, কি ব্যাপার? এখন নিশ্চিত হওয়া দরকার আসলে সে রাসূল কিনা। কে জানতে পারবে? বলে আমাদের কাছে তো কোনো আসমানি কিতাব নাই, আমরা কোনো আসমানি কিতাবের ধারক বাহক না। আসমানি কিতাবের ধারক বাহক ওই সময় ছিল ইহুদি নাসারারা, এজন্য ওদেরকে বলা হতো আহলে কিতাব। মক্কার সর্দারেরা দুইজন ব্যক্তিকে পাঠায় দিল মদিনায়, যে যাও ওইখানে যে ইহুদি আলেমরা আছে তাদের কাছ থেকে এই বিষয়টা জেনে আসবা, কে নবী হতে পারে। এইবার তারা গিয়ে বলতেছে যে আমাদের মধ্যে একজন ব্যক্তি নিজের নবী দাবি করে, সে আসলে নবী কি নবী নয়, কেমন করে আমরা বুঝতে পারবো, আমাদেরকে একটু শিখিয়ে দাও। এইবার ওই ইহুদি আলেমরা তিনটা প্রশ্ন তাদেরকে শিখিয়ে দিয়েছে, বলতেছে যাও এই তিন প্রশ্ন গিয়া ওই নবী দাবিদার লোকটাকে জিজ্ঞাসা করবা, সে যদি এই তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে সে যে নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন তিন প্রশ্ন নিয়ে তারা নবীজির কাছে হাজির। নবীজির কাছে জিজ্ঞাসা করছে, এক নাম্বার জিজ্ঞাসা করতেছে রূহের ব্যাপারে, জুলকারনাইন তার ব্যাপারে, আর আসহাবে কাহাফের ব্যাপারে। আর ইহুদি আলেমরা এ ব্যাপারে নিশ্চিত যে এই প্রশ্নগুলোর জবাব একমাত্র সেই দিতে পারবে যার কাছে ওহী নাজিল হয়, আর যার কাছে ওহী নাজিল হয় সে নবী, আর ওহী যদি নাজিল না হয় তাহলে সে নবী না। ওরা এই তিন প্রশ্ন নিয়ে আসছে, নবীজিকে জিজ্ঞাসা করছে। স্বাভাবিকভাবে প্রত্যেকদিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেছেন, যখন জিজ্ঞাসা করছে নবীজি স্বাভাবিকভাবে বলছেন যে ঠিক আছে আগামীকাল বইলা দিব। এখন আগামীকাল চলে আসছে কিন্তু ওহী আর আসে না। এভাবে তাফসীরের মধ্যে আসছে ওহী আসা বন্ধ প্রায় 15 দিন। একটু চিন্তা করেন তো, এই 15 দিন মক্কার মুশরিকেরা কি আনন্দে ছিল। আমার মনে হয় গোটা মুশরিকেরা আনন্দ করতেছিল যে শেষ, ভুয়া ভুয়া, মনে হয় নবী না। তা আল্লাহ তাআলা এক সময় জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্নগুলোর জবাব দিয়ে পাঠাইলেন। এর মধ্যে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শিক্ষা আমাদের জন্য দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোন বিষয়ের ব্যাপারে আপনি এমনটা বলবেন না যে আমি এটা আগামীকাল করব, বরং বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, বরং বলবেন আল্লাহ যদি চায় আমি এটা করব। তার মানে এই আয়াত নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিলেন আমাদেরকে ভবিষ্যতের যে কোনো কর্ম করার জন্য আমরা সব সময় ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করব।